হাই ফ্রেন্ডস, দেখো আমি আজকে রান্না করব পটল চিংড়ি। তো আমার এই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেব তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। এখন দেব আস্ত জিরে, আস্ত জিরে, গোটা জিরে যাকে বলো, সাদা জিরে। এই জিরে দিয়ে দিলাম। আর এই দেখো পটলের সব কিছু আমার এগুলো সব পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভেজে রেখেছি। আর এই দেখো মাছও আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা আছে। এখানে এটা হলো লঙ্কা গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা হলো ধনে পেস্ট, ধনে, তারপরে অনেক রকমের মশলা গুঁড়ো করা। আর এটা হলো লবণ, এটা হলো চিনি। তো এরপর আর এখানে আছে আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা টমেটো সব বাটা এখানে। তো আমি এখন মশলাটা আমি দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। আর চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি, দেখো প্লিজ, চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিচ্ছি আগেই। এখন মশলাটা আমি দিয়ে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। তো এখন আমি এই মশলাগুলো, এর যা যা মশলা আছে আমি এখন এগুলো দিয়ে দিলাম। এখন আমি পটল আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে অল্প জল দিতে হবে। জল অল্প আবার দিলাম, যেহেতু মশলাটা কষেই গেছে আর আলুও ভালো করে ভেজেছি, অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। তো প্লিজ দেখো আমার মশলাটা পুরো কষে গেছে, আর হলো পটল আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলাম কেন, যাতে মশলাটা ঢোকে ভালোভাবে। তো প্লিজ তোমরা বাড়িতে এরকমভাবে পটল চিংড়ি করে খাবে, দেখবে বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। আমি যেভাবে রান্না করলাম তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কারা কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো। তো আমার তো পটল, আমি এমনি পটলের যে তরকারি হয় ওটা খাই না, এই পটল চিংড়ি মাছ দিয়ে করলে এটা আমি খুব ভালো খাই। এটা সবাই ভালো খায়, যারা পটল খায় না তারাও খাবে। এরমভাবে করে দেবে, আমাদের বাড়িতে যদি কেউ পটল না খায় এরমভাবে চিংড়ি মাছ দিয়ে করে দেবে, অবশ্যই খাবে। তো প্লিজ আমি দেখো জলটা দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে দিলাম।
একটু কষবে। চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি এর মধ্যে অল্প করে জল দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, মশলাটা একেবারে কষে গেছে। তো আমি এখন এর মধ্যে জল দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার নেই। জল দিয়ে দিলাম। এইটা হলো একটু মাখা মাখা কষা কষাই ভালো লাগবে। এটার মধ্যে বেশি ঝোল দিলে ভালো লাগবে না এই পটল চিংড়িতে, বুঝলা? ওই জন্য ঝোলটা খুবই সামান্য দেব। জলটা দিয়ে দিচ্ছি, এখন একটু ফুটুক, একটু ঢেকে দেবো। ঝোলটা একটু ফুটুক। তো প্লিজ দেখো, আমার রান্নাটা অলরেডি পুরো রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটু দেবো গরম মশলা। আমি যে গরম মশলা অল্প করে দেবো। এবার আমি নামিয়ে দেবো। আমার রান্নাটা একেবারে রেডি। তো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। রান্নাটা খুব দারুণ হবে, খেতেও দারুণ হবে, আর তোমরা বাড়িতে অবশ্য ট্রাই করো। তো প্লিজ রাখছি, দেখো রান্নাটা কত ভালো লাগছে দেখতে।